কাল 21শে ফেব্রুয়ারি হয়ে গেল আমার গার্লফ্রেন্ডের বিয়ে। আমায় ছেড়ে অন্যের ঘরে চলে গেল হাসি মুখে। যেই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারলাম না, যে বেইমানটা আমায় রেখে কিভাবে হাসি মুখে চলে গেল অন্যের ঘরে। যেই জিনিসটা আমি মানতে না পেরে পরে আমিও সিদ্ধান্ত নিলাম, ও যদি আমায় রেখে বিয়ে করতে পারে তাহলে আমিও ওকে রেখে বিয়ে করতে পারবো। বাসায় বলার পরে আমার ফ্যামিলি কোনোভাবে রাজি হচ্ছিল না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেই বিয়ে করব এবং বইয়ের জন্য কেনাকাটা আমি নিজে একাই করব। তার জন্য চলে আসলাম কসমেটিকের দোকানে। আমি যখন রফিকুল ভাইকে বলছিলাম বিয়ের কসমেটিক দেন আমাকে, তিনি একের পর এক জিনিসপত্র বেরি করছিল। এই জন্যই হয়তো মা বলতো যে বিয়ের পর বোর খরচ কিভাবে চালাবে। মেয়েদের সাজতে যে এত জিনিস লাগে ভাবাই যায় না, এত জিনিস বের করে দিল আমাকে। বইয়ের কেনাকাটা শেষ করে আমি একটা শেরওয়ানি পছন্দ করে নিচ্ছিলাম লাল টুকটুকে, কারণ শেরওয়ানি ছাড়া বিয়ে করতে গেলে জামাই মনে হবে না। তার জন্য আমি একটা সুন্দর শেরওয়ানি পরে নেব যাতে জামাই ভাইব আসে। বেইমানটা ভাবছে আমায় রেখে ও জামাই নিয়ে শুয়ে থাকবে আর আমি একা একা কোলবালিশ নিয়ে ঘুম পারবো, এটা আমি কখনোই হতে দেব না। তার জন্য আমিও বিয়ে করে বউ নিয়ে শুয়ে থাকবো। ও যদি পারে তাহলে আমিও পারবো। শেরওয়ানি এবং ওড়না সবকিছু নেওয়ার পরে কেমন জানি আমাকে জামাই লাগছিল না, মনে হচ্ছিল কিছু একটা মিসিং আছে। পরে রফিকুল ভাই বলতেছে তোমাকে তো পাগড়ি দেওয়াই হয় না। সবকিছু পরার পরে এখন সে মনে হচ্ছে জামাই সে। এখন যাব বধূ আনতে। সবকিছু কেনাকাটার পর জামাই সাজার পর যখন বিয়ে করতে যাব তখন আমার মনে পড়লো আমার তো কেউ নাই, কাকে বিয়ে করব? গার্লফ্রেন্ডের তো বিয়েই হয়ে গেছে, এমন কোনো এক্সও নাই, তাহলে কি আমার বিয়ে হবে না? আমার এক্স জিতে যাবে আর আমি হেরে যাব। আপনার যদি কোনো পাগল ছাগল বান্ধবী থাকে যাকে বিয়ে দিতে যাচ্ছেন, এরকম বান্ধবী থাকলে তাকে মেনশন দিয়ে যান অথবা তার ঠিকানা আমার ইনবক্সে বলে যান, তাহলে আমি তার বাসায় ঘটক পাঠিয়ে দেব বিয়ের প্রস্তাব দিয়ে। আপনারা সবাই মিলে আমাকে বউ খুঁজতে সহযোগিতা করুন, আপনাদেরকে বিয়ে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করতেছি আমি।